রাতে আল্লাহর নবী আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে আঘাত করলেন। আল্লাহর নবী আবু বকরের দরজায় আস্তে করে আঘাত করলেন। আবু বকর পর থেকে সারা দিয়ে বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? আবু বকর নবীর দিকে তাকাইয়া নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আজ থেকে 2-2.5 বছর আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের কথা, আমি বকর আপনার সঙ্গী হব। নবী আমার 2-2.5 বছর আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের পথে আমি আবু বকর আপনার সঙ্গী হব। ওই যে 2-2.5 বছর আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের পথে আমি আবু বকর আপনার সঙ্গী হব। ওগো পয়গম্বর, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম, ওই যে 2-2.5 বছর আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের পথে আমি আপনার সঙ্গী হব, আল্লাহর কসম ওই 2-2.5 বছর থেকে আমি আবু বকর রাতের বেলা যতই ব্যস্ত থাকি, দিনের বেলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। কারণ আমি আবু বকর চিন্তা করি, আমি যদি রাতের বেলা ঘুমাই আর আমার নবী যদি আমি আবু বকরকে এসে ডাক দেয়, আমি আবু বকরের যদি উঠতে দেরি হয়, ঈমানদের হামলায় আমার নবী শাহাদাত বরণ করবেন, আর আমি আবু বকর যদি নবীর অবর্তমানে বেঁচে থাকি, আমি আবু বকরের বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। নবী আমার আবু বকরের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া বলেন, আবু বকর, এমনটাও কি মানুষ করতে পারেনি রে আবু বকর? আবু বকর নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও পয়গম্বর, রাতের বেলা আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, এখানে এই বিষয়টা শেষ হয়। ওই যে দরজার দিকে তাকাইয়া দেখেন আমার ছোট্ট মেয়েটা রাতের বেলা ঘুমাই না, প্রতি রাতে নাস্তা বানাইয়া রাখে, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। প্রতি রাতে নাস্তা বানাইয়া দরজার সামনে বসে থাকে, নবীকে নাস্তা দিয়ে দিবি হিজরতের পর। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, কি দেব? দুনিয়ার মধ্যে দেওয়ার মতো কিছুই নাই, তবে আমি নবী তোমার জন্য দোয়া করি, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া রাফীকি ফিল জান্নাতি আবু বকর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একজন সঙ্গী বানায় দিবেন। আবু বকর, তোমাকে আমি জানায় দিলাম, জান্নাতের ভিতরে আমি মুহাম্মদের সঙ্গী হবা তুমি আবু বকর। আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আবু বকর রাতের বেলা ঘুমাই না, আমার মেয়েটাও রাতের বেলা ঘুমায় না, বিষয়টা এখানেই শেষ নয়। আপনার সাথে সফর করার জন্য উট কিনেছিলাম, ওই যে উটের দিকে তাকাইয়া দেখে ওই উটটাও রাতের বেলা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, চলো আর দেরি নয়, বেঈমানেরা খবর পেলে তোমাকেও মেরে ফেলবে, আমি নবীকেও
মেরে ফেললেন। এবার নবী রাতের বেলা আবু বকরকে সঙ্গী বানাইয়া মদিনার পথে হিজরত করলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী সওয়ার পর্বতের পাহাড়ের একটি গুহার ভিতরে অবস্থান করলেন। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সওয়ার পর্বতের গুহার ভিতরে আল্লাহর নবী অবস্থান করলেন। সেখানে 3 দিন অবস্থান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে সওয়ার পর্বতের গুহার ভিতরে অবস্থানরত। ওই গুহার ভিতরে যখন ঢুকলেন, মাঝখানে অনেক ঘটনা বলার সময় নেই, সংক্ষেপে শেষ করে দিচ্ছি।